নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মানালি সিরিজের নেক্সট ডেস্টিনেশন হিড়িম্বা দেবী মন্দির বা ধুংড়ি মন্দির। দেবদারু বনবেষ্টিত এই মন্দিরটি একটি প্রাচীন গুহা মন্দির, যা মহাভারতে উল্লিখিত ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে। ও সাথে আরও দুটি জায়গা আমি দেখাবো। কিভাবে পৌঁছবেন তা আগে বলে নিই। মানালির মল রোড থেকে বাজেট ধরে যেতে হলে অটোতে আপনারা ইজিলি চলে যেতে পারেন। মন্দিরের পথ শুরুর দোরগোড়ায়। মন্দিরটির দূরত্ব মল রোড থেকে প্রায় 1.8 কিলোমিটার। মন্দিরটি সার্কিট হাউস রোডের উত্তর পশ্চিম দিক ধরে হিড়িম্বা টেম্পলের দিকে যেতে হয়। অটো থেকে নেমেই আমরা পথে এই সাইন ম্যাপ ও মন্দিরের সম্বন্ধীয় ইনফরমেশন বোর্ড দেখতে পেয়েছিলাম। আর এই প্রেমিসেই আপনারা এমন ইয়াকও দেখার সুযোগ পেতে পারেন। মন্দিরটি স্থাপত্যের বিচারে কাঠের তৈরি দরজা ও প্রায় 24 মিটার লম্বা কাঠের শিখর বা চূড়া রয়েছে, যেটি 4টি আলাদা আলাদা স্তরে গঠিত। নিচের 3টি কাঠের টালি দিয়ে ক্যানোপির আকারে তৈরি ও সবচেয়ে উপরে চতুর্থটি পিতলের শঙ্কুর আকৃতির ছাদ দিয়ে তৈরি। মন্দিরটির চারধারে পরিক্রমা করার মতো ছোট বারান্দা ও পাশের দেওয়ালগুলিতে বিভিন্ন প্রাণীর মাথার কঙ্কাল লাগানো রয়েছে। সামনে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করার আগে কোলাপসেবল গেট রয়েছে, যেখানে আপনাদের লাইন করে একজন একজন করে ঢুকে দেবী দর্শন করতে হবে। একটু টুকরো পাথরের ওপর স্থাপিত এই ছোট্ট মন্দিরটি আকারে ছোট হলেও এখানকার চারিপাশের দেওয়ালে কাঠের খোদাই করা কিছু কারুকার্য ও বিভিন্ন বন্যপ্রাণীর স্কেলেটন একটা আদিবাসী ট্রাইবাল অরা দেখায়, যা আপনাদের অবশ্যই মুগ্ধ করে দেবে। মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। জুতো বাইরে খুলে ঢুকতে হয়, আর তার দায়িত্ব কিন্তু কারুর না। মন্দিরটির প্রধান দরজায় খোদিত রয়েছে মা দুর্গার থিম। তাছাড়াও বিভিন্ন প্রাণী, পাতার নকশা, নর্তকী, ভগবান শ্রীকৃষ্ণের জীবনের দৃশ্য ও নবগ্রহ ইত্যাদি। আমরা আগে মন্দিরটির চারিদিকে গঠন ও কাঠামো পরিদর্শন করে নিয়েছিলাম। তারপরে মন্দিরের অভ্যন্তরে দেবী দর্শনে গিয়েছিলাম, তাই সন্ধে ঘনিয়ে এসেছিল। মন্দিরটির সম্মুখ দরজায় লাইন করে হাঁটু ভেঙে আপনাদের ঢুকতে হবে। বলা হয় মন্দিরটি 1553 সালে মহারাজা বাহাদুর সিং তৈরি করিয়েছিলেন। মন্দিরটি একটি গুহার চারপাশে নির্মিত, যেখানে হিড়িম্বা দেবী ধ্যান করেছিলেন। এটি ধারণা করা হয় যে হিড়িম্বা দেবী তার ভাই হিড়ম্বের সাথে থাকতেন। তাদের পিতামাতার পরিচয় মহাভারতের ইতিহাসে পাওয়া যায়নি। তার জন্ম রাক্ষস পরিবারে হয়েছিল, তাই তিনি ছিলেন রাক্ষসী হিড়িম্বা। মহাভারতকালে কৌরবরা যখন পাণ্ডবদের জীবন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল, তখন পাণ্ডবরা একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায় এবং মানালির এক বনে নির্বাসিত হন, যেখানে ফল সন্ধানের সময় রাক্ষসী হিড়িম্বা ভীমকে দেখে প্রেমে পড়ে যান। তাই তিনি তাদের কাউকে হত্যা করেননি। এই শুনে রাক্ষস রাজা হিড়ম্ব রেগে যান ও তার সাথে ভীমের যুদ্ধ লাগে। ভীম তাকে হত্যা করে ও পরাস্ত করে। তখন হিড়িম্বাকে তিনি মা কুন্তির আদেশে বিয়ে করেন। এরপরেই তিনি আর রাক্ষসী রূপে ছিলেন না, বরং মানবী রূপে রূপান্তরিত হন। পরে তিনি ঘটোৎকচ নামে এক পুত্রের জন্ম দেন। ভেতরে ফটোগ্রাফি বারণ, তাই সংগৃহীত কিছু ছবি ও ক্লিপের মাধ্যমেই দেখাচ্ছি। ভেতরের একটা বড় শিলা রয়েছে। বলা হয় যে সেখানেই নাকি দেবীর পায়ের ছাপ রয়েছে, ও শিলার নিচে পিতলের বিগ্রহ হিসাবে প্রতিনিধিত্ব করে রয়েছেন দেবী হিড়িম্বা। এখানেও আপনাদের হাঁটু ভেঙে ঢুকে দেবী দর্শন করতে হবে। পাণ্ডবদের নির্বাসন শেষ হলে পরে তিনি ভীমের সাথে আর ফেরেননি। তিনি এই বনবিহারে মহাদেবের তপস্যা করতে চলে যান এই স্থানে এবং হয়ে ওঠেন দেবী হিড়িম্বা। এজন্যই মানালিতে তাকে দেবী হিসাবে পূজা করা হয়। নবরাত্রিতে যখন মা দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়, তখন মানালিতে দেবী হিড়িম্বারও পূজা করা হয়। এই মন্দিরটির পেছনেই রয়েছে ধুংড়ি বনবিহার নামে একটি অভয়ারণ্য। অভয়ারণ্যটি মাটি থেকে বেরিয়ে আসা একটি বিশালাকার পাথরের উপর তৈরি করা হয়েছে। হিড়িম্বা দেবী মন্দিরে এলে এই অভয়ারণ্যটি ঘুরে দেখাও একটি অন্যতম আকর্ষণ। এখানকার এন্ট্রি টিকিট 8 বছরের উপরের বড়দের জন্য 10 টাকা ও 8 বছরের নিচের বাচ্চাদের জন্য 5 টাকা। এই প্রবেশপথ বরাবর আপনারা মন্দিরটিও দেখতে পাবেন। এখানকার শান্ত পরিবেশ, বিভিন্ন জাতির হিমালয়ের পাখি উড়ে আসে, বিচরণ করে, সাথে থাকে আরও অন্য কিছু প্রাণী, যার মধ্যে কিছু দেখা আমরাও এখানে পেয়েছিলাম। সামনেই দেখতে পাবেন একটা ডোবার মতো জলাশয়। বলা হয় এটিতে নাকি দেবী হিড়িম্বা স্নান করতেন। এখানে মনোকামনা পূরণের জন্য অনেকে স্নান করতে পারেন, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে, নইলে 500 টাকা পর্যন্ত জরিমানা কিন্তু দিতে হতে পারে।
এই পার্কটি দেবদারু গাছ দ্বারা সুন্দরভাবে সজ্জিত এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে সময় কাটানোর একটি ভীষণ ভালো জায়গা। মল রোডের কেন্দ্রস্থলে অবস্থিত এই অভয়ারণ্যটি ওখানকার মিউনিসিপ্যালিটি পরিচালিত পাবলিক গার্ডেন। এই ধুংরি অভয়ারণ্যটি ধুংরি নামে একটি গ্রামের পাশেই অবস্থিত, তাই এমন নাম। এমনকি এর পাশে গড়ে ওঠা হিড়িম্বা দেবী মন্দিরটিও ধুংরি মন্দির নামে পরিচিত। এই ছোট্ট গ্রামটি আপনারা লোহার ফেন্সের ওপারে দেখতে পাচ্ছেন। এখানকার প্রাকৃতিক দৃশ্য গাছের ছত্রছায়ায় যেন একটা শান্ত রোমাঞ্চকর অনুভূতির সঞ্চারণ করে। তাছাড়া এখানকার সূর্যাস্ত দেখা স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। পটভূমিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে এখানকার গাছগুলি এক রহস্যময় চেহারা ধারণ করে। পার্কটি গ্রীষ্মকালে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে বাইরে বেরোলেই দেখবেন ওখানকার মহিলারা খরগোশ নিয়ে ঘোরে। 20 টাকা খরগোশ প্রতি ছবি তোলার মূল্য। যাই হোক, এখান থেকে প্রায় 70 মিটার দূরে মন্দিরের পিছনের রাস্তায় রয়েছে দেবী হিড়িম্বার পুত্র ঘটোৎকচের মন্দির। তবে এই মন্দিরের ডেফিনেশন সাধারণ মন্দিরের থেকে একটু আলাদা। এখানে মূল পাথরের মূর্তি ছাড়া রয়েছে অসংখ্য প্রাণীর শিং ও গাছের গোড়ায় নিবেদিত অজস্র অস্ত্র। বলা হয় যাদের মানত পূরণ হয় তারা এখানে লোহার এই অস্ত্র নিবেদন করে যান। যেহেতু মহাভারতে কৌরবদের বিরুদ্ধে তিনি এক মহান যোদ্ধা রূপে কাজ করেছিলেন। আর আপনারা কি জানেন এই ঘটোৎকচের পুত্র বার্বরিক এত শক্তিশালী ছিল যে এক তীরে সেই মহাভারত যুদ্ধ শেষ করে দিতে পারত। তাই শ্রীকৃষ্ণ তাকে পাণ্ডবদের দলে না আনতে পারায় তাকে যুদ্ধে ভাগই নিতে দেননি, উল্টে তার মাথা বলি দিতে বলেন। ও সেই মাথা দিয়েই বার্বরিক পুরো মহাভারত দেখে ও কলিযুগে পূজিত হওয়ার বরদান পান। বর্তমানে তিনি রাজস্থানে খাটু শ্যাম বাবা নামে পূজিত হন। সেখানে দর্শন সেরে এগিয়ে গেলাম সেখানকার ফেমাস সিড্ডু ট্রাই করতে। সিড্ডু যেতেই ওখানকার লোকেরা এই ধরনের খাবার দিলেন। টেস্টটাও মোটামুটি ছিল। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরে চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।